শিলিগুড়ি ছোট্ট একটি শহর, আশেপাশে ছোট ছোট পাহাড়ে ঘেরা। শহরের এক কোনায় পুরনো জমিদার বাড়ি। বাড়ির নাম আশ্রয়। 1 মাস আগে কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন সোমনাথ। চাকরির খোঁজে শহরে এসেছেন তিনি। শহরে থাকার কোনো ব্যবস্থা না থাকায় তিনি এক বন্ধুর মাধ্যমে আশ্রয় বাড়িতে ওঠার ব্যবস্থা করে নেন। প্রথম দিকে সব কিছু ঠিক ছিল। বাড়িটির পরিবেশ এবং পুরনো আসবাবপত্র দেখে তিনি বেশ মুগ্ধ হন। কিন্তু রাতে বাড়িটি একেবারে ভিন্ন রূপ ধারণ করে। বাড়িটি পুরনো হলেও দেখতে সুন্দর এবং বিশাল। সবচেয়ে আকর্ষণীয় ছিল বাড়ির চিলেকোঠা। কিন্তু প্রথম রাতেই কেমন অদ্ভুত একটা ঘটনা ঘটল। প্রথম রাতে ঘুমানোর সময় সোমনাথ অনুভব করেন যে কেউ যেন চিলেকোঠা থেকে নেমে আসছে। পায়ের শব্দ, দরজার খিল খোলার শব্দ এবং চাপা হাসির শব্দ। ভয়ে তিনি জেগে থাকেন, কিন্তু কিছু দেখতে পান না। দ্বিতীয় রাতে একই ঘটনা পুনরাবৃত্ত হয়। সোমনাথ ধীরে ধীরে চিলেকোঠার দিকে পা বাড়ালো। চিলেকোঠার দরজা হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এবং দরজাটা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথে সে একটা অদ্ভুত অনুভূতি পেল। কেউ যেন তাকে অনুসরণ করছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চিলেকোঠার দরজা খুলতেই তিনি দেখতে পান চিলেকোঠার ভেতরে পুরনো কিছু জিনিসপত্র, কাঠের আলমারি আর ধুলো পড়া বইয়ের স্তূপ ছিল। চিলেকোঠার এক কোণে একটা বড় পুরনো আয়না ছিল। আয়নাটা খুবই ভীতিকর দেখাচ্ছিল। সোমনাথ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে গিয়ে হঠাৎই চমকে ওঠে। আয়নার তার পিছনে এক নারীর প্রতিচ্ছবি দেখা গেল। ছবিতে এক মহিলার মুখ। মহিলার চোখ দুটো অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সোমনাথের মনে পড়ে বাড়ির ইতিহাসে এক অজ্ঞাত মহিলার মৃত্যুর কথা। সুরেশ চৌধুরীর ঠাকুমা ছিলেন তিনি। তার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সোমনাথের মনে হতে থাকে মহিলার আত্মা এখন এই বাড়িতে ঘুরে বেড়ায়। প্রতিদিন রাতে সেই মহিলার আত্মা চিলেকোঠা থেকে নেমে আসে। বিষয়টি নিয়ে তিনি তার বন্ধু অরিন্দমের সাথে আলোচনা করেন। অরিন্দম তাকে বলে, আমার একটা তান্ত্রিকের সাথে চেনাশোনা আছে। আমার মনে হয় সে তান্ত্রিককে নিয়ে আসাটাই ভালো হবে। তান্ত্রিক এলেন এবং এসে তান্ত্রিক পুরো বাড়ি ঘুরে দেখলেন। দেখে বলেন, এই বাড়িতে এক অশুভ আত্মার উপস্থিতি রয়েছে। আমি একটি পূজা করতে চাই। তান্ত্রিকের কথা মতোই পূজা শুরু হলো এবং সারা বাড়ি মন্ত্রের গানে মুখরিত হলো। পূজা শেষ হওয়ার পর তান্ত্রিক বলেন, নারীর নাম ছিল সুজাতা। অনেক বছর আগে সে এই বাড়িতে থাকতো এবং তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মা তখন থেকেই এই চিলেকোঠায় বন্দী হয়ে আছে। তান্ত্রিক বলেন, তার আত্মা মুক্তি পেতে চায়। তার যারা হত্যা করেছিল তাদেরকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে। সোমনাথ ভয় পেয়ে গেলেও প্রতিজ্ঞা করল যে সে সুজাতার যারা খুনি তাদেরকে খুঁজে বার করবে। সোমনাথ তদন্ত শুরু করল। পুরনো নথি ঘেঁটে জানতে পারল সুজাতার স্বামী তাকে হত্যা করেছিল তার সম্পত্তির জন্য। পুলিশ কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়। এখনও সে বেঁচে আছে এবং দূরে কোথাও বসবাস করছে।
সোমনাথ সুজাতার স্বামীকে খুঁজে বের করলো এবং তাকে পুলিশের হাতে তুলে দিল। পুনরায় তারা তান্ত্রিককে আবার বাড়িতে নিয়ে এলো এবং বাড়িতে আবারও পুজো শুরু হলো। পুজোর দিন হঠাৎ এক ঝড় শুরু হলো। চিলেকোঠা থেকে ভীষণ আওয়াজ শোনা গেল। পুজো শেষ হওয়ার পর তান্ত্রিক বললেন, আত্মা এখন মুক্ত, আর কোনো বিপদ নেই। অবশেষে সুজাতা ধন্যবাদ জানিয়ে অদৃশ্য হয়ে যায়। সেই রাত থেকে কোনো অদ্ভুত ঘটনা আর ঘটেনি। সোমনাথ তখন বুঝতে পারে কিছু জিনিস এমনি এমনি ঘটে না, তার পিছনে থাকে কোনো না কোনো কারণ। সোমনাথ বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যায়। তবে আশ্রয় বাড়ির গল্প আজও শিলিগুড়ির মানুষের মুখে মুখে শোনা যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।